বহুত ইন্টারেস্টিং ভিডিও হবে এটা। প্রথমেই একটা দাগ দেব কাপড় সমান করার জন্য, দ্বিতীয় দাগ 2 সুতো বা 3 সুতো। এইবার ঝুল 13 ইঞ্চি, আমরা পারফেক্ট 13 ইঞ্চি ঝুল রেখে দেব, একদম পারফেক্ট 13 ইঞ্চি ঝুল, ঠিক আছে। আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, দুই পাশে ডিপ গলা, 28 ইঞ্চি বডি, 5.25 থেকে 5.5 ইঞ্চি বগলের শেপের জন্য নিতে হবে। বগলের যে শেপটা দেবো আমরা সেই শেপ, ঠিক আছে, বডি শেপ। এইবার স্ট্রেট দাগগুলো দিয়ে নিলাম। এবার পুট আছে 13 ইঞ্চি, 3 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে 5 ইঞ্চি পুট রাখবো, আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, গলা ছড়ানো 2.5 ইঞ্চি। 28 ইঞ্চি বডি আছে, আমরা এখন বর্তমানে 30 ইঞ্চি কাটবো। এখানে 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিলাম, 1 ইঞ্চি বডির জন্য আর 1 ইঞ্চি এক্সট্রা, বোঝাচ্ছি কিসের জন্য। 24 ইঞ্চি আছে, 3 ইঞ্চি বেশি কাটতে হবে, তাহলে 4 7 28, 7.25 ইঞ্চি আমরা কাটবো, ঠিক আছে, 7.25 ইঞ্চি। স্ট্রেট দাগ দিয়ে মিলিয়ে দেবো, তারপরে সেলাই মার্জিন যতটা রাখবো এক্সট্রা কাপড়, এটা বগলের দাগ একদম স্ট্রেট দেবো, গলার দাগও একদম স্ট্রেট দেবো, টেকিনের দাগও আমরা 3 ইঞ্চি ভিতরে একদম স্ট্রেট একটা দাগ দিয়ে রাখবো। ব্যাকপার্টের গলার ডিপ 8 ইঞ্চি, আমরা এখানে 8 ইঞ্চির জায়গা 8.25 ইঞ্চিতে একটা দাগ দেবো। এখানে আমাদের গোল গলা হবে, নর্মালি গোল গলা এঁকে নেবে, যে যেরকম পারো এঁকে নিতে পারো, একদম প্লেন আমার মতো এরকম এঁকে নিলেও নিতে পারো, কিংবা বাটি ঘটি কিছু দিয়ে কেটে নেবে। এবার দেখো বগলের শেপ, আমরা এখানটা মোটামুটি এই 1/2 ইঞ্চি থেকে এরকম চকটা ধরে হালকা করে এরকম মিলিয়ে দেবে, ঠিক আছে, এরকমভাবে। এইটা মানুষটা রোগা, ঠিক আছে, তার জন্য এরকম শেপ হয়েছে। এইটা বডি মেজারমেন্টে কাটলে পারে সব কিছু ঠিক ঠিক এভাবে দেওয়া হবে, তারপরে যেখানে গিয়ে বাঁধে বগল যেরকম হয় হবে, ওই সব নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে। মাপঝোপ যা হবে সেই হিসাবে কাটিং করতে হবে, তারপরে যেখানে যা যাবে। দেখতে ভালো হলো না সেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, দেখতে ভালো হবার দরকার নেই, গায়ে ঠিক হলেই হলো। এই যে আমাদের ব্যাকপার্টের কাটিং রেডি। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই যে মেন পয়েন্টগুলো একটা করে ছোট্ট ছোট কুটকা দিয়ে রাখতে হবে। তাহলে এইখানে আমরা ডবল ভাঁজে কেটেছি তো, যাতে দ্বিতীয় ভাঁজেও আমাদের ওই দাগটা থেকে যায়। ছোট্ট ছোট কুটকা দিয়ে রাখবো, এই ছোটো ছোটো কুটকা দেওয়া হয়ে গেছে। এইবার আমরা ফ্রন্ট পার্ট কাটবো, যেটা আমরা এখান থেকেই কাটবো, আমাদের কাপড় রয়েছে, এখান থেকেই কেটে দাও, কোনো টেনশন নেই, ঠিক আছে। আমরা এতটা উপরে নেও কাটতে পারি, কিন্তু এখানে একটুখানি হালকা কাপড় কম পড়ে যাওয়ার ভয়তে আমরা এখানটা একটু ডাউন করে দিচ্ছি, ঠিক আছে। এই যে নিয়ে নিলাম। এইবার দেখো এই সাইডে আমরা 1/2 ইঞ্চি কিংবা 3 সুতোর একটা মার্জিন নিয়ে নেব, ঠিক আছে। কাপড়টা সরে গেছে একটু, নিয়ে নিলাম। এদিকে দেখো আমরা 1/4 ইঞ্চি কাপড় নিয়েছি, এদিকে 1/2 ইঞ্চি কাপড় নিয়েছি, ডাউনেও আমরা 1/4 ইঞ্চি কাপড় বাড়তি করে দেবো। এই সাইডের এই কাপড়টা বাড়তি করা এই সাইডের টেকিং দেওয়ার জন্য, আর এই 1/2 ইঞ্চি বাড়তি করাটা হচ্ছে আমাদের মাঝখানে যে প্রিন্সেসের শেপ দেব তার জন্য 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, ঠিক আছে, শেপের মার্জিন নয়। শেপের মার্জিন হচ্ছে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানে, আর ওইখানটা আমাদের আরও 2.5 ইঞ্চি এক্সট্রা হলো, ওইটা হচ্ছে কি আমাদের শেপের মার্জিন। আর তা যদি না করো তাহলে বডি টাইট হয়ে যাবে, ঠিক আছে। একদম ব্যাকপার্টে সমান করে আমরা এখন বগলটা ছেটে দিলাম। এইবারটা দেখো, এই যে আমাদের ব্যাকপার্ট আছে, ব্যাকপার্টটাকেই আমরা সাইডে সরিয়ে ফ্রন্ট পার্টে দাগটা তুলে নেব। এইটা হচ্ছে সাইডের সেলাই মার্জিন আমাদের। এইবার হচ্ছে ফ্রন্টের দিক হুকগাটের জায়গা, তারপরে গলার মার্জিন, এই সাইডে এক্সট্রা কাপড়টা ফেলতে হবে তার মার্জিন। প্রথমে কাঁধের দিকে একটা সমান মার্জিন দিলাম, এটা হচ্ছে গলার মার্জিন, এই দাগটা হচ্ছে গিয়ে এক্সট্রা কাপড় ছাটার মার্জিন, আর এই সাইডের মেন দাগটা। এইবার হচ্ছে গিয়ে এরকম ছোট সাইজের ব্লাউজ, তাহলে নিশ্চয়ই পয়েন্টের দাগও ছোটোই হবে, বেশি বড় হওয়া উচিত নয়। এটা আমরা 8 থেকে 9 ইঞ্চির ভিতরেই রাখবো, কেন মানুষ যে বডি মেজারমেন্ট আমরা পাই তাতে এখানটা 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি, তো আমরা 8.5 ইঞ্চি দিয়ে দিলাম। এইবার ছড়ানোটাও বেশি হবে না, যেহেতু মানুষ রোগা, বেশি ছড়ানোও দেওয়া যাবে না। এখানে ধরো সেলাই মার্জিন বাদ দিয়ে আমরা এখানে 7 ইঞ্চি মতো দিতে পারি, আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে মোট 4 ইঞ্চি, মানে 8 ইঞ্চি দিলাম। কি করলাম বুঝতে পারলে। এইবার স্ট্রেট দাগ টেকিনের, এইবার বগল টেকিনের স্ট্রেট দাগ। এইবার দেখো এত বড়
এত ছোটো ব্লাউজের শেপের দাগটাও নিশ্চয়ই এখানে একটা জিনিস খেয়াল করবে, এটা পয়েন্টের দাগ 1 ইঞ্চি এদিক 1 ইঞ্চি ওদিক, এটা বাদ দেবে। তারপরে এইখান দিয়ে এটুকু টেকিনের দাগ, ঠিক আছে। আর এইটা হচ্ছে কোমরের মেন ভাঁজের দাগ। তারপরে এইটা হচ্ছে গিয়ে বাড়তি পেটের উপর উঠে যাবে। এই ব্লাউজের ঝুল এতটা বাড়তি আছে, ঠিক আছে, তার জন্যই ওরকম হবে। এই শেপটা দেওয়া দরকার আছে। এই শেপটা না দিলে কোমরের সেটিং ভালো আসে না। এইখানে কাপড় কুচকে উপরে উঠে যায়, অনেক সময় ফিটিংসে প্রবলেম হয়, তার জন্য ওটা দিতে হয়। তাহলে 7 ইঞ্চি ফ্রন্টের গলা, এই দেখো কাদের এইখান থেকে একদম পাক্কা 7.5 ইঞ্চিতে এরকম একটা দাগ দিয়ে নেব। আর গোল গলা হবে, ফ্রন্টেই হুক হবে। আমরা গোল গলাটা এঁকে দিলাম, দেখেছো, একদম ইজি। এইবার টেকিনের দাগ দেখো, এই শেপ কাটটা এরকম উল্টা করে ধরবে। এইবার এই মেন পয়েন্টে ঠিক রাখবে, আর এদিকে কতটা শেপ দিতে চাইছো তার একটা আইডিয়া করে এরকম শেপ দিয়ে দেবে, ঠিক আছে। আমরা এখানে 1/2 ইঞ্চি শেপ দিয়েছি, এখানে চাইলে পারে 1.25 ইঞ্চি শেপ দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের এইটুখানিতেই হয়ে যাবে, যেহেতু 28-30 2 ইঞ্চির ফারাক আছে। বেশি বড় শেপের দরকার নেই এখানে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে হাতার কাপড়। এইবার আমরা হাতা কাটিং করব, একদম গ্লাস হাতা, নর্মাল, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো ডিজাইন নেই। ভয়েসটা কেমন আসছে জানি না, ভয়েস রেকর্ডিং হচ্ছে কি না এটা কমপ্লিট হওয়ার পরেই বোঝা যাবে। প্রথমে একটা কাপড় সমান করার জন্য দাগ, দ্বিতীয় দাগ 1/2 ইঞ্চি নিচে, তৃতীয় দাগ 3.25 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিচে। এইটা হচ্ছে বগল শেপের দাগ, ঠিক আছে। 10 ইঞ্চি হাতার ঝুল, 10 ইঞ্চি হাতার ঝুল। এই হাতার ঝুল দেখেই মানুষ সম্বন্ধে বোঝা যাচ্ছে, গ্লাস হাতার ঝুল যদি 10 ইঞ্চি হয় তাহলে মানুষটা মোটামুটি লম্বাই আছে, রোগা হলেও লম্বা আছে। হাতার মোহরি 8 ইঞ্চি, এতেও বোঝা যায় যে মানুষ রোগা, ঠিক আছে। এখানে 8 ইঞ্চি লিখে দেব। এইখানে আমরা 7 ইঞ্চির বেশি বগল নিতে পারি না, ঠিক আছে। 7 ইঞ্চির বেশি বগল নেওয়া যাবে না, 30-এই 7 হয়, আর এটা তো 28। তারপরেও আমি একটুখানি মার্জিন দিয়ে রেখেই দিলাম, সেলাই করার সময় কম বেশি যাই হোক ওটা ম্যানেজ করতে হবে। বডি বগলটাই মেন রাখবো, হাতার বগলটা মেন নয়। দেখো একদম গ্লাস হাতা, শর্ট হাতা, এই শেপটা কীরকম হাতার এগুলো একটু খেয়াল করবে, ঠিক আছে। যারা নতুন তাদের জন্য তো এটা খুবই দরকার, বগলের কাটিংটা ঠিকঠাক হওয়া। এখানে দুটো পার্ট তুলে নিয়ে তালপাত কাটতে হবে, যেটার কন্ডিশান দেখো এই টাইপের হবে। এই দেখো যে দাগ দিয়েছি এই টাইপের তালপাত কাটতে হবে। এটাতে আমি এখন কাটবো না, এর সাইডটা খোলা আছে, ঠিক আছে। আর আমি কাপড়টাকে আগে থেকে হালকা আয়রন করে রেখেছিলাম, কেন সিনথেটিক কাপড় আয়রনের হিট একদম লোতে রেখে এটাকে আয়রন করতে হয়, তার জন্য আমি আগেই করে রেখেছি, নাহলে এখন ভিডিও করার সময় প্রবলেম হতো। আমি যে সাইডে দাঁড়িয়ে আছি এই সাইডটা একদম সমান থাকবে, ঠিক আছে, আর ডাউনটা সমান থাকবে, আর বাদ বাকি এমনি সমান হয়ে যাবে। তাহলে আমরা এবার কেটে নেব। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আমরা গোল গলা যেহেতু একবারেই কেটে নিচ্ছি, তেমন কোনো প্রবলেম হবে না। এই গলাটা আমি বেশি ছড়াচ্ছি না এই কারণেই, কেন অনেক রোগা তো, এইবার পুটও ছোট, বলা তো যায় না, কাঁধের থেকে পড়ে যেতে পারে, বডি অনেক সরু, তার জন্যই বেশি গলা ছড়াচ্ছি না। কেন ব্লাউজের ডিপ গলার ক্ষেত্রে গলা ছড়ালে কাঁধের থেকে পড়ে না, কিন্তু এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স হলো, এই সাইডটা বেশি রয়ে গেল, এখান দিয়ে এরকম জায়গায় দিয়ে কাটলে তাহলে বগল ঠিক হয়, কিন্তু ভয়ানক বড় বগল হবে, ওটা কিন্তু হবে না। এটা একদম ফুটে গিয়ে সেট হয়ে যাবে। যারা নতুন আমি যেভাবে কাটছি এইভাবে কেটে একবার ট্রাই করে দেখবে অবশ্যই, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এই পাশে দেখো জয়েন্ট আছে, আর এই পাশে দেখো কাপড় জয়েন্ট আছে, এইটা যেন এখানেই পড়ে। আমরা ঠিকঠাক পেতে নিয়েছি, এবার আমাদের কাটিং করার পালা, ঠিক আছে। প্রিন্সেস কাট ব্লাউজের সব থেকে ভালো ফিটিংস আর সব থেকে ইজি কাটিং এটাই। এরপরে এটা হচ্ছে একদম নর্মাল নতুনদের জন্য। এরপরে অ্যাডভান্স লেভেলে যদি কাটতে হয় তাহলে পরে আরও অনেক ক্যাটাগরি, ওগুলোও একটা একটা করে দেখাবো। এতদিন আমি আমার চ্যানেলে বহুত দেখিয়েছি সব রকমের কাটা, একদম নতুন থেকে শুরু করে পুরো সব রকমই দেখানো হয়ে গেছে, কিন্তু ওগুলোতে একটাতেও ভয়েস নাই।
এবার আমি ভয়েস দিয়ে কাটার চেষ্টা করছি, ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওতে ভয়েস দেওয়া আমার পক্ষে একটু মুশকিল, তারপরেও আমি ভয়েস দেওয়ার চেষ্টা করছি, কেননা অনেক সময় ভয়েস না দিলে অনেকেই বোঝে না। আজকে প্রায় 2 বছর ধরেই আমি শুনে যাচ্ছি ভয়েস 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 না দিলে বোঝা যায় না, মেজারমেন্ট মাপ না বললে বোঝা যায় না। তার জন্যই আমার এই ভয়েস দেওয়া। ভয়েস দিতে হলে আমার রাস্তার সাইডে দোকান, তো এবার রাস্তার সাইডের দোকানগুলো সবসময় এত ভয়েস, বাইরের ভয়েস আসে না, ওই জন্য ভালো লাগে না দেখে আমি ভয়েস দিই না। কিন্তু এখন এত লোকে কমেন্ট করে, ওই জন্যই ভয়েস দিতে বাধ্য হলাম। যেন সত্যি সত্যি ভয়েস দিলে পারে মাপঝোপগুলো ঠিকঠাক বললে, কথা বললে পারে মানুষ বুঝতে পারে ভালো। যারা নতুন তাদের জন্য তো খুবই উপকার হয়, তার জন্যই ভয়েস দেওয়ার চেষ্টা করলাম। কেমন হয় না হয় দেখি, যদি লোকে রেসপন্স করে তাহলে অবশ্যই ভয়েস দিয়েই ভিডিওগুলো করার চেষ্টা করব। আমাদের যে সেলাই মার্জিন দিয়েছে হাতার ডাউনে, এখানে পাড়ির সমান হবে ওই মার্জিনটা, আর বাদ বাকি লাইনিং বেশি হলো না পাড়ির সাইডে কাপড় বেশি থাকলো ওই সব নিয়ে মাথা ঘামাতে হবে না, ঠিক আছে। এইখান দিয়েই পাকা হবে, তারপরে এটা উল্টে দিতে পারো, আর না হলে পাইপিং করতে পারো, যেভাবেই করো মাপটা মেজারমেন্টটা এই টাইপেরই থাকবে, ঠিক আছে। এই ব্লাউজ কাটতে 10 মিনিট টাইম লাগে। আমি এখন ভয়েস দিয়ে কাটলাম তাই একটু বেশি টাইম লেগে গেল। একটুখানি এইখানে সামান্য জোড়া আছে, 1/2 ইঞ্চির জয়েন্ট, এটা দিলেও চলে না দিলেও চলে। তারপরেও আমার লাইনিং ঠিক আছে, যদি জোড়া দিতেই হয় তাহলে সেলাই মেশিন থেকে জোড়া দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের আপাতত এটা কি বলবো, এটা 0 সাইজই বলা যায়, মাইনাস সাইজ, এটা 30 সাইজও বলা যায় না, এটা তো আরও কম, ছোটো সাইজের ব্লাউজ। কিন্তু মানুষ রোগা হলেও মানুষটার বয়স আছে সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। যারা ভিডিওটা এতটা অবধি দেখতে পারলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করে দিও। এটাতে পাইপিং দিতে হবে, গোল্ডেন কালার লেখা রয়েছে এখানে।